নিয়েছি একা, মরতে হবে একা। মাঝখানে আপনারা আমার অনেক কাছের মানুষ জড়িয়ে গেছেন। মানুষের লাইফে অনেক সময় হয় কি, একলা না, বলতে পারেন যে নিজের কিছু কাজ করার মেন্টালিটি তৈরি করতে হয়। এবার অপু বিশ্বাসকে তালাক দিলেন সুপারস্টার শাকিব খান। তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস প্রকাশ করেছিলেন যে আমি শাকিব খানকে বিয়ে করেছি। এর পরপরই এই কথাটা শাকিব খানের কানে যায়। অপু বিশ্বাস যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন যে আমরা বিয়ে করেছি, তার পরপরই এই কথাটা শাকিব খানের কানে যায় এবং তারপরে অপু বিশ্বাসকে শাকিব খান অনেক নানা ধরনের কথা বলেন যে তুমি কেন এত তাড়াতাড়ি আমাদের বিয়ের কথা প্রকাশ করলে, কেন তুমি আমাদের বিয়ের কথা প্রকাশ করেছো। এরপর অপু বিশ্বাস বলেন আজব তো, আমাদের বিয়ে হওয়ার অনেক দিন হয়ে গেল, আমি যদি প্রকাশ না করি তাহলে কি করব, তাছাড়া তুমি বুঝতে পারছো আমার বেবি হয়ে গিয়েছে। তখন সাকিব বলেছে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না। এরপর অপু বিশ্বাস আরো ক্ষেপে যান এবং ক্ষেপে যাওয়ার পরে অপু তার সন্তানকে নিয়ে আবার ক্যামেরার সামনে হাজির হন। অপু বিশ্বাস প্রথমে বলেছিলেন যে আমার সন্তানকে ক্যামেরার সামনে নিয়ে আসার আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু সাকিব যখন আমাকে এইভাবে বলে তখন আমি বাধ্য হই আমার সন্তানকে ক্যামেরার সামনে নিয়ে আসতে, কারণ দর্শকরা জানে এবং আমার ফ্যান আমার ফলোয়ারেরা জানুক যে সাকিব আমাকে বিয়ে করে আমার একটা সুন্দর ফুটফুটে বেবি হয়ে গিয়েছে। কারণ আমি বুঝতে পারতেছি না সাকিব কেন চাচ্ছে না যে আমাদের বিয়ের খবরটা মানুষ জানুক। এর পর সাংবাদিকেরা যখন সাকিব খানকে জিজ্ঞেস করেন আপনি কি অপুকে বিয়ে করেছেন, তখন সাকিব অস্বীকার করেন যে আমি কেন অপুকে বিয়ে করতে যাব। সাকিব সাংবাদিকদের প্রশ্ন আড়াল করার জন্য বিভিন্ন ধরনের কথা বলেন এবং সাংবাদিকদের তিনি সঠিক উত্তর দেন না যে তিনি আদৌ অপুকে বিয়ে করেছিলেন কিনা, জয় আদৌ তার সন্তান কিনা। অপু বিশ্বাসকে যখন সাংবাদিকেরা আবার প্রশ্ন করেন যে আপু তুমি কি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলে সাকিব খানকে বিয়ে করার পর, তখন অপু বলেন আমি বর্তমানে এখনো হিন্দু ধর্মেই আছি, তবে হ্যাঁ আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এখন আমি হিন্দু ধর্ম থেকে এখন বর্তমানে মুসলিম ধর্ম গ্রহণ করেছি, আমি বুঝতে পারতেছি না কি করব, তারপর আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এবং সাংবাদিকেরা অপু বিশ্বাসকে আরো বলেন যে আপু আপনি আপনার ছেলের নাম কেন আব্রাহাম খান জয় রাখলেন, শাহরুখ খানের ছেলের নামের সাথে মিল রেখে কেন আপনার ছেলের নাম আব্রাহাম খান জয় রাখলেন। তখন অপু বিশ্বাস বলেন যে আমি ছোটবেলা থেকে শাহরুখ খানকে অনেক পছন্দ করতাম এবং আমি ছোটবেলা থেকে একটা কথাই বলে আসতাম যে আমার যখন বিয়ে হবে, আমার যখন বেবি হবে, তখন আমি আমার ছেলের নাম শাহরুখ খানের ছেলের নামের সাথে মিল রেখে রাখবো এবং সেজন্যই আমি আমার ছেলের নাম আব্রাহাম খান জয় রেখেছি। এরপর অপু বিশ্বাসকে সাংবাদিকেরা আরো বলেন যে আপু আপনি কি ডিভোর্স লেটার পেয়েছেন, সাকিব খান যে আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দিল। তখন অপু বিশ্বাস বলেন হ্যাঁ আমি ডিভোর্স লেটার পেয়েছি, আমি বুঝতে পারতেছি না সাকিব কেন আমার সঙ্গে এই ধরনের কাজ করলো। তখন তখন সাংবাদিকেরা বলেন যে আপু আপনি কি জানেন সাকিব আবার নায়িকা বুবলিকেও বিয়ে করেছেন, তাদেরও একটা সন্তান রয়েছেন, সেই সন্তানের নাম রয়েছে শেহজাদ খান বীর। তখন অপু বিশ্বাস বলেন হ্যাঁ আমি সব কিছুই জানি, জেনেও না জানার ভান করে থাকি। বর্তমানে পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে যে সবকিছু জানার পরও না জানার ভান করে থাকতে হয়। আসলে আমার ছেলের নাম আব্রাহাম খান জয় এবং বুবলির ছেলের নাম শেহজাদ খান বীর। তখন অপু বিশ্বাসকে সাংবাদিকেরা বলেন যে আপু আপনি বীরকে কতটুকু ভালোবাসেন আপনার ডিভোর্স হওয়ার পরে। তখন অপু বিশ্বাস বলেন আমি আমার নিজের ছেলের মতো বীরকেও ভালোবাসি, কারণ বীরের তো এখানে কোনো দোষ নেই, বীর তো মাসুম সন্তান। সাকিব আমাকে ডিভোর্স দিয়েছে এবং আমি জানি না তিনি বুবলির সঙ্গে সংসার করবেন কিনা, যদি করেন তাহলে ভালো। আমি সাকিবের সঙ্গে সরাসরি দেখা করব যে কি কারণে আমাকে ডিভোর্স দিল, এই বিষয়ে আমি সাকিবের সঙ্গে বিস্তারিত কথা বলবো। সো হ্যালো ভিউয়ার্স, সাকিব খান যে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে এই কাজটা কি সাকিব খান ভালো করছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।